আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال سبحانه وتعالى في موضع آخر: ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত তার ইবাদত বন্দেগী এবং তার দ্বীন প্রতিষ্ঠিত করার মেহনতের সাথে যুক্ত রেখেছেন। সাম্প্রতিক কিছু প্রোপাগান্ডা এবং কিছু ভুল মেসেজ ইচ্ছাকৃতভাবে জনগণের মাঝে ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবে পুরো ফিলিস্তিন ভূখণ্ড, যেখানে নিরাপদ, কোনো ধরনের গ্যাঞ্জাম নেই, মাহমুদ আব্বাসের অধীনে, ফাতাহের অধীনে স্বাধীনভাবে মানুষ বসবাস করছে, এবং অপরদিকে ইসরায়েল এর নিয়ন্ত্রিত এলাকা, ইসরায়েলে ইহুদিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বহু মুসলমান তাদের সালাত, কিয়াম ইত্যাদি পালন করে যাচ্ছে। ফলে এক শ্রেণীর লোক এই ফিলিস্তিন এবং গাজা রাফার ইস্যুতে একচাটিয়া হামাসকে দায়ী করছে, যে হামাসের কারণেই ফিলিস্তিনের গাজার নিরীহ সাধারণ জনগণ নির্যাতিত হচ্ছে এবং তারা মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে হামাস। আমাদের দেশে বিশেষ করে সৌদি পেট্রোডলারের যারা মুরিদ এবং এই পেট্রোডলার খোর যারা আছে, তাদের থেকে এই বিষয়টির অপপ্রচার ব্যাপক হারে দেখা যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে সব ঘরানার লোকদের মধ্যে আমরা যে ব্যাপক হারে সচেতনতা দেখতে পাই, যে এই বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথেই দেশের সব আপামর জনতা গ্রহণ করেছে এবং বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করছে যে এই নির্যাতনের জন্য হামাসের প্রতিরোধ কার্যক্রম দায়ী নয়, বরং হামাসের প্রতিরোধ কার্যক্রমের কারণে নির্যাতন কিছুটা হলেও হ্রাস পেয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বিষয়টিকে উপলব্ধি করি, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের স্বভাব সম্পর্কে সুস্পষ্ট করে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ঈমানদারদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ লালন করে, ঈমানদারের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে দুই শ্রেণী। এক নম্বর হলো ইয়াহুদি, দ্বিতীয় হচ্ছে মুশরিকিন। তো ইয়াহুদি জাতি যারা আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুস্পষ্ট করে দিয়েছেন যে তাদের অন্তরে ঈমানদারের প্রতি বিদ্বেষ রয়েছে। তো আমরা যতই তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করব, তারা আমাদের এই ভালো হওয়ার চেষ্টাকে দুর্বলতা হিসেবে গ্রহণ করবে এবং তাদের দৃষ্টিতে মুসলমান মানি না মানুষ, যাদেরকে হত্যা করা, কাটা, তাদের উপর নির্যাতন করা বৈধ, তারা কতদিন পর্যন্ত মুসলমানদের উপর সন্তুষ্ট হবেন না সেটাও আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় সাথে তোমরা যতই বন্ধুত্ব করো, তাদের সাথে যতই মিলেমিশে থাকার চেষ্টা করো, তাদের প্রতিরোধকে ছেড়ে দিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করো, তাদের সাথে ডিল করো, তাদের সাথে মিলেমিশে থাকার যতই চেষ্টা করো, তারা যতক্ষণ না তোমরা তাদের মতো ইহুদি না হও, যতক্ষণ না তোমরা তাদের মতো খ্রিস্টান না হও, ততক্ষণ তোমরা
তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না, তোমাদেরকে গ্রহণ করবে না। তো এই দুই আয়াত আমাদের জন্য স্পষ্ট যে ইহুদি জাতি তাদের আমাদের প্রতি বিদ্বেষ আছে। মুসলমানরা তাদের ধর্ম গ্রহণ না করা পর্যন্ত তারা মুসলমানদের উপর সন্তুষ্ট হবে না এবং মুসলমানদের উপর তারা নির্যাতন করবে। আপনি যদি ইসরায়েল প্রতিষ্ঠার ইতিহাস থেকে বিষয়টি উপলব্ধি করতে না পারেন, তাহলে এটা আপনার জন্য আমাদের একটা দুর্বলতা হিসেবেই গণ্য হবে। যেখানে এই ফিলিস্তিন এবং বাইতুল মাকদিসের আশপাশের ভূমি সেই সুলতান সালাহউদ্দিন আইয়ুবী এবং নুরউদ্দিন জাকির রহমতুল্লাহ আলাইহির হাতে বাইতুল মাকদিস বিজয় হওয়ার পরে 500 শতাব্দীর পর থেকে নিয়ে প্রায় 1000 বছর, 900 বছর পর্যন্ত, 500 হিজরির পর থেকে 900 বছর পর্যন্ত এই এলাকার বসবাসকারী বংশ পরম্পরায় মুসলিমরা ছিল। সেখানে এই বিশাল বড় গ্রেট ইসরায়েল পুরো এরিয়া মুসলমানদের থেকে একে একে ছিনিয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আমাদের বিটি বাড়ি থেকে মুসলমানদেরকে উৎখাত করা, এটি কিসের উস্কানিতে হয়েছে? হামাস তো তখন ছিলই না। তাহলে হামাসের কারণে মুসলমানদের উপর নির্যাতন হয়, হামাসের প্রতিরোধের কারণে নির্যাতন হচ্ছে, এটি একটি ইসরায়েলি প্রোপাগান্ডা এবং তাদের পক্ষে রসদ সরবরাহ হিসাবে সাব্যস্ত হবে। কোনো মুসলমান এবং কাফেরদের লড়াইয়ে কাফেরদের পক্ষ অবলম্বন করতে পারে না। কাফেরদের পক্ষে যারা অবলম্বন করবে তারা সুস্পষ্ট কাফের এবং সুস্পষ্ট মুনাফিক। তো এখানে যুগ যুগ ধরে দীর্ঘ নির্যাতন সয়ে মুসলমানরা যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তারা প্রতিরোধ শুরু করেছে। ঠিক একইভাবে একই বিষয় আসবে কাশ্মীর ইস্যুতে, ভারতের ইস্যুতে। আজকে কাশ্মীরে 26 জন পর্যটক নিহত হওয়ার সংবাদ আসছে। মূলত গভীর তথ্য তালাশ করলে দেখা যাচ্ছে এরা পর্যটক না। যদি পর্যটকই হতো তাহলে বিশ্ব এত নড়চড়ে বসতো না এবং মোদি তার সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে আসতো না, ফিরে আসার উদ্যোগ নিত না। এখানে গুরুত্বপূর্ণ ভারতীয় সেনাবাহিনীর সদস্যগণ রয়েছেন, গোয়েন্দা বিভাগের সদস্যগণ রয়েছেন এবং এমন অনেক অফিসার রয়েছেন যাদের পিছনে কোটি কোটি রুপি, কোটি কোটি ডলার ভারত সরকারকে ব্যয় করতে হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে মুজাহিদিনরা হামলা করেছে এবং তাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে অনেক বিশ্লেষণ করছে যে এটা যারা করছে একটু মোদির সাজানো নাটক, তাও হতে পারে, বা যারা করছে তারা তাদের কারণে তারা অপনদর্শী কাজ করছে, তাদের এই কাজটা হঠকারিতামূলক হয়েছে, এর কারণে মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যাবে। প্রশ্ন হলো, এই হামলা তো কালকে হলো। এর আগে এই যে মোদী সরকার আসার পর থেকে 2014 সাল থেকে 2025 এই 11 বছরে মুসলমানদের উপরে কোন নির্যাতন বাকি আছে? কোন ধরনের নির্যাতন মুসলমানদের উপরে হয়নি? সর্বশেষ ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের মসজিদের সম্পদ, কবরস্থানের সম্পদ, এমনকি হিন্দু সাক্ষী মহারাজ বলেছে যে মুসলমানদের জন্য কবরস্থান থাকতে পারবে না, মুসলমানদেরকেও হিন্দুদের মতো পুড়িয়ে ফেলতে হবে, কবরস্থান এর জায়গা নষ্ট করার প্রয়োজন নেই। তো মুসলমানদের ওয়াকফের সম্পত্তি, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা সবকিছু যেখানে ধ্বংস করা হচ্ছে, গরুর মাংস রাখার মিথ্যা অজুহাতে যখন শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, যখন বিনা অপরাধে কোনো কারণ ছাড়াই পর্দানসীন মা বোনদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে কুকুর এলে দেওয়া হচ্ছে, জোরপূর্বক তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। গত 10 বছরে 10 লক্ষের বেশি মুসলিম নারীকে ধর্মান্তরিত করা হয়েছে। মুসলমানদেরকে প্রাণের ভয় দেখিয়ে, বিটে মাটি বস্তুহারা করার ভয় দেখিয়ে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। সেখানে কাশ্মীরের মুজাহিদিনদের এই হামলাকে মুসলমানদের উপর নির্যাতনের ইস্যু হিসাবে দাঁড় করানো, এটি একটি বোকামি এবং এটি জালেমের রসদকে সরবরাহকারী হিসাবেই সাব্যস্ত বিবেচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুসলমানদের প্রতি অতি বিদ্বেষ পোষণকারী দ্বিতীয় জাতি হিসাবে মুশরিকিনদের কথা সুস্পষ্ট করে দিয়েছেন। লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই মুশরিক যারা আছে তারাও মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের ন্যায় একই ধরনের ধারণা রাখে, একই ধরনের আকীদা রাখে, একই ধরনের বিশ্বাস রাখে এবং মুসলমান নিধনে তাদেরও একই ধরনের ষড়যন্ত্র এবং টার্গেট রয়েছে। আরএসএস এর দ্বিতীয় পরিচালক যিনি ছিলেন, তিনি তার বইতে সুস্পষ্ট করে দিয়েছেন
যে এই ভারতীয় উপমহাদেশকে হিন্দু রাষ্ট্র করার জন্য, মুসলমানদেরকে এখান থেকে নিশ্চিহ্ন করার জন্য দুটি পদ্ধতি। একটি হলো ঘরোয়া অফিসে তাদেরকে হিন্দু বানিয়ে তাদের সনাতন ধর্মে ফিরিয়ে আনা, আর দ্বিতীয় হচ্ছে তাদেরকে গণহত্যা করা। সেক্ষেত্রে সেই হিটলারের উদাহরণ নিয়ে এসেছে 1942 সালে লিখিত বই, তার নাম হলো হেড গোয়ার, সে এই বই লিখেছে। তো সেখানে সে স্পষ্ট করে দিয়েছে যে মুসলমানদেরকে কচুকাটা করা হবে হিটলারের ন্যায়। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের সামনে দুটাই রাস্তা, হয়তো তাদের ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে দীক্ষিত হওয়া, অন্যথায় তাদেরকে ইহুদিদের ন্যায় হিটলার যেভাবে ইহুদিদেরকে গণহত্যা করিয়েছে এই গণহত্যা বা মেসাকারের জন্য তাদেরকে গণহত্যা বা মেসাকারের শিকার হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তো এই পরিস্থিতিতে কাশ্মীরের মুজাহিদিনরা দীর্ঘ 70 বছর ধরে তাদের যে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাদের ভূমি তারা তাদের মতো করে শাসন করার অধিকার যে হারিয়েছে, তার প্রতিরোধ যুদ্ধের অংশ হিসাবে এই হামলা। এবং এটি কোনো হুট করে হটকারীমূলক কোনো সিদ্ধান্ত নয়, বরং মুজাহিদিনদের দীর্ঘ প্ল্যানিং এর একটি অংশ হিসেবে তারা এই হামলা করেছে। এর কারণে ভারতের মুসলমান নির্যাতন বাড়বে, সেটি হয়তো সাময়িক বাড়তে পারে, কিন্তু ইনশাআল্লাহ এটি মুসলমানদের বিজয় এবং ভারতীয় উপমহাদেশে গজওয়াতুল হিন্দের দ্বারকে উন্মুক্ত করবে বলে আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার অনুধাবন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।